ভালো একটু করে দিলে তুই সহযোগিতা করো মনে করো তাইলে বেটা বাঁচবো কিছু চালান দিয়ে দিলে বাসানের মালিক আল্লাহ। ওইটাই না আর সাহায্য করার এখতিয়ার আমাদেরও নাই, মানে আমরাও গরিব মানুষ। আমরা গরিব দিকে আমরা এর পাশে একটু দাঁড়ামো, যে যাতে একসাথে চলতে পারি, এতটুকুই, তাছাড়া আর কিছুই না। বুঝছেন? দুপুরে খাবার দাবার খাইছেন না বড়? খাই নাই কি করে একজন কয় খাইছে, একজন কয় খায় না। খাইছে মানুষটা তো ভালো না তাহলে ভালো আমার বাড়িতে নন যাই, এই পরের বাড়ি আমার, এবার পরের বাড়ি আমার। তাহলে কিছু খাওয়া দাওয়া করে আসেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আমার ছেলের আকিকা নিয়ে আমার যে মনোবাসনাটা ছিল, আমি ভাবছিলাম যে কিছুদিন পর আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু কালকের যে আপনাদের নেগেটিভ বা পজিটিভ কমেন্ট, এই কমেন্ট দেখে আমি বাধ্য হলাম আপনাদের সাথে বিষয়টা আজকেই শেয়ার করতে। তো আপনারা সাথেই থাকেন। আপনি কি হন? আপনার ছেলেরে তো দেখলাম, মনে হয় যে আমার স্বাস্থ্য বোন দেখাইলো যে এটা ওনার ছেলে। আমি যদিও আসতে দেরি করে ফেলাইছি, এই জন্য বাজারে পাইনি, মাত্রই আসছে বললো। তাহলে মূল কথায় আসি, আপনি বসে নিন, বসে। আমার স্বাস্থ্য বোন এবং স্বাস্থ্য বোনের জামাইয়ের কাছ থেকে চিনছেনই তো, মানে আমার স্বাস্থ্য বোন আর স্বাস্থ্য বোনের জামাইয়ের কাছ থেকে আমি যতটুকু শুনতে পারছি, আলহামদুলিল্লাহ আমি তাই পাইছি আর কি, যতটুকু দেখছি তাই না, মানে ওনারা যা বলছে তাই পাইছি। এখন আমি তো চাইছিলাম, ওই যে আপনার প্রথমে বলছে যে আমার ওই রকম সামর্থ্য নাই যে আপনার গাড়ি বাড়ি করে দেওয়া। তা আমিও একজন গরিব, বুঝছেন না, জাস্ট আমি আপনার পাশে থাকতে চাইতেছি, বুঝছেন না। এখন আপনার একটা জিনিস আমার ভালো লাগছে, সেটা হলো আপনি ওই দিনও আমার বাসায় গেছিলেন, মানে যে আমার স্বাস্থ্য বন্ধু সোহেল ভাই হলো ডেকে নিছেন। আমি আগে কইছিলাম যে ওনার কষ্ট করে লাভ নাই, আমি যামনি, যেহেতু অসুস্থ ওনার কষ্ট করে লাভ নেই। পরে হইলো ফোন দিছিল, পরে বনি এলো, তাও বনি পায় নাই ওনারে, বাজারে দেখা নাই, উনি হইলো বাজার থেকেই না ওই সাইডে গেছে, এই জন্য আর পায় নাই। যাই হোক, ওই দিন কষ্ট করছেন, এই জন্য দুঃখিত। আর দ্বিতীয় কথা হইতেছে, আপনার একটা জিনিস ভালো লাগছে, অনেকের কাছে ঘর নাই, ঘরের কথা বলে, আর্থিক সমস্যার কথা বলে, বা আমি অসুস্থর চিকিৎসা, কিন্তু আমার কাছে বারবার উনি একই কথাই বলছে, যে বলছেন যে আমি খালি যে আমারে ব্যবসা করার কিছু মূলধন যদি থাকতো, আমি এককভাবে যদি ব্যবসা করতে পারতাম, তাহলে আমি আপনারে কিছু নগদ অর্থ আজকে দিয়ে যাবো, ঠিক আছে। আর আমি আমার এলাকায় হইলো এই প্রচুর পরিমাণ কলা গাছ আছে, মানে কলার চাষ, লোকে কলার চাষ, মানে বাড়ির উঠোনে বা রাস্তার সাইডে। আপনি তো দেখছেন না, আপনি সবজি কলা বিক্রি করেন না? আচ্ছা, তাহলে হলো আমি আপনারে আমার এলাকায় থেকে, আমি আমার তরফ থেকে এখানে এক ছড়ি পারি, আমরা তো কাইন কই, কলার এক ছড়ি পারি, দুই ছড়ি পারি, 3 ছড়ি পারি আমি কিনে দিব, ওটি নিয়ে আসবে। আর আমি এখন কিছু আপনার নগদ অর্থ দিয়ে দেবো, বুঝছেন না, এটা নিয়ে বিজনেস করে খাবেন। আর ওই যে আপনার ওই দিনকে যে কথাটা বলছি, যে বিজনেস করার সময় আমি দিয়ে গেলাম, আমি 1 সপ্তাহ পর যদি আপনার কাছ থেকে কলা কিনতে আসি,
আপনি আমার মানবতা দেখিয়ে যে এক ফানার জায়গায় 2 ফানা ঢুকিয়ে দিবেন বা 10 টাকার জিনিস যে আমার 5 টাকায় দিয়ে দিবেন তা কিন্তু করা যাবে না। কারণ আপনার ওইটা ব্যবসা, আপনার ওইটা ব্যবসা কইরা আপনার চলতে হইব, বিষয়টা বুঝছেন? কারো মানবতা দেখানো যাইব না। 2টা কম বেচবেন, বলা 2টা কম বেচবেন, যে কাস্টমারে বলবেন 2টা কম বা 2 টাকা কমে বেচবেন, 2 টাকা কম লাভে বেচবেন। যে ভাই আমি গরিব মানুষ, আমি চলা হারি না, এই করে খাই ভাই, আমার নিয়েন না, এই বাকি নিয়েন না, বাকি নিয়েন না বা ই করেন না। তা সহমত আছেন তো না? চাম্পা কলা এখন আপনি তো যাদের কলা বিক্রি করে দেন তারা তো আপনার একটা পারিশ্রমিক দেয় এখন। হ্যাঁ, 2টা পয়সাও দেন, 2টা পয়সাও না, খালি তো আইনা দেয়, ঘরে গাড়ি উঠাইবো, গাড়ি নামাইবো, কামলা দিতেছে, কামলা টেরা দিব না, কামলা টেরা দেয় না, কিন্তু কই নামিয়ে দেয় গরিব মানুষ। ওদের না বলে কয় কিছু টাকা দেয়, কেরা কয় উনি কইছে কলা বেচে তাই মানে বিষয়টা বুঝলাম না। কলা বেচে, কলা বেচে গাড়ি যাহে, গাড়িটা ও মানে ওনার সাথে হলো পরিশ্রম করে, ওইটার কোনো পারিশ্রমিক নাই, কিন্তু ওনার কাছ থেকে যে কলা নিয়ে আসে, নিয়ে এসে ও নিজে বেচে, এতে হেটার দামটা পায়। এই মানে হের কাছ থেকে একটা রেট বইলা আনেন না মনে হয়, যে এই দামের এই কলা আমি নিয়ে গেলাম, পরে যা লাভ হয় ওইটা আপনি বাকি টাকা ওনারে দিয়ে দেন। ও হ্যাঁ, তাহলে তো বিজনেসের মতোই, ঠিক আছে। তারপরে তো তাহলে তো চালান ছাড়া, হ্যাঁ চালান ছাড়া, তো যে আপনি দেয় উনারে অনেক অনেক ধন্যবাদ, তাই না? হ্যাঁ যদিও পরিশ্রম করেন, অর্থ না দিলেও তারপরেও তো একটা ইয়ের মধ্যে আপনারা রাখছে, তাই না? তাহলে না রান আমার যে নিচে লাগবো তো নিচে না রাহেন, ঠিক আছে, কোনা লাগবো না, আপনি কি করেন, দেরি করবো না, আমার বাড়িতে কাজ আছে বুঝছেন। কালকে আসার কথা ছিল, কালকে তো যখন নাই করছি, কালকে তো আসতে পারিনি, আমার বাচ্চা নিয়ে এলাম আমি হসপিটাল। হ্যাঁ হ্যাঁ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। বাচ্চার কথা শুনে তো এইটাই তো আপনার ছেলে না? এদিকে আসো দেখি, চাচ্ছ সামুল নাম কি তোমার? সামিউল। কোন ক্লাসে পড়ো? টুতে, প্রাইমারি স্কুল। স্কুল ছুটি দিছে, কি খাওয়া দাওয়া করে গেছিলে সকালবেলা? শুধু ভাত? তাহলে মাংস দিয়ে? এটা তোমার বকশিস। নিয়মিত স্কুলে যাবে, হ্যাঁ মন দিয়ে পড়ালেখা করবে, হ্যাঁ? তাহলে আমরা যাইতেছি বুঝছেন। আমি তাহলে ওই যে বললাম চালান, আমি আপনি যে টার্গেট দিছিলেন এই টার্গেট মোতাবেকই হবে ইনশাআল্লাহ, বুঝছেন না? তো আমি যেটি দিছি এটি আপনি চালানের খাতিরে মানে চালান হিসেবে ব্যবহার করবেন, আর আমি ওই যে 2-3 ছড়ি কলা আমার এলাকায় থেকে আমি আরো কিনে দেব। এবং কি আমি কিন্তু যেহেতু সনকা আর হইলো আমার বাড়ি বেশি দূর না, সনকা থেকে সনকা যাতায়াত হয়, যাতায়াত করি, আমি কিন্তু খোঁজ খবর নেবো আপনার ব্যবসা কিরকম চলে, কি চলে না, কি করতেছে, বুঝছেন না? তো আমি ওইটাই বলতেছি, আমি যদি দিলাম এডি প্লাস হলো আমি যে কলার সরি কিনাই না দিমু যে কয়টা ওডির টাকা অ্যাড করে যেটি চালানো হয় এডি দিয়ে ব্যবসা করবে, বুঝছেন না? আর তারপরে তো আছি আল্লাহ ভরসা, আল্লাহ, তাই না? সবসময় আল্লাহর ইবাদত বন্দেগী করবেন, আল্লাহরে ডাকবেন, বুঝছেন না? যাও যাও
সবসময় আল্লাহরে ডাকবেন, আল্লাহ জানি সুস্থ সবল রাখে, বুঝছেন না? দেওয়ার মালিক আল্লাহ, আপনি চেষ্টা চালিয়ে যাবেন। ঠিক আছে তাহলে আমরা আসি কেন? হ্যাঁ। জ্বালানা নাই নাকি? জানালাম না বেরাও যে বসে বসে ঢাকার কাজে বুঝছেন না কি কইছি? চালান আমার, চালান আমার। পরবর্তীতে চালান কি করা লাগবে সেটা আমি বলে দেব, কিন্তু লাভ করে যত নিয়ে খাইতে পারে। আর তারপর মানে আমি যে- পার্টনারশিপ, বুঝছেন? পার্টনার। হ্যাঁ হ্যাঁ তাহলে করতে পারার পাইবা না হ্যাঁ হ্যাঁ না, ওই যে আমি আবার ওই যে বললাম যে আপনি আমার এলাকায় থেকে কলার ছড়ি আমি কয়েকটা কিনে দিব, আরো চালান বড় করে দিব, বুঝছেন না কি কইছি? আমি ফোন দিলে ফোন নাম্বার আছে না? ফোন নাই না? কোন আমাকে দিলে পারবে ও আচ্ছা, তাহলে যে আমার তাও ফোন দিবনি, তাহলে ফোন দিলে একটু যোগাযোগ করলে এমনই আপনি একটু আইগিয়ে যাবেন, আইগিয়ে গেলে নদীর পাড় থেকে ওই নিয়ে আসেন কলার ছড়িগুলো, একটা অটো দিয়ে নিয়ে আসেন, আমি ওই তৈরি আইগিয়ে নিয়ে দেবেন। গাড়ি চাইলে ওই করতে হবে তাহলে ভালো থাকেন, আসসালামু আলাইকুম। তো আমার ছেলের আকিকা আমি নিজেই দিতে চাইছিলাম, তার জন্য একটা বাজেট রাখছিলাম, কিন্তু আমার ছেলের আকিকা ওর মামা তার পরিবার দিয়ে দিছে। আমি যে বাজেটটা রাখছিলাম ওই বাজেটটা আমি আমার নিজের কাজের জন্য ব্যবহার করি নাই। পরক্ষণে আমি নিয়ত করছিলাম যে যেহেতু ওর মামা দিয়ে দিছে, এই টাকাটা আমি একজন অসহায় ব্যক্তিকে দিয়ে দিব। তাই একজন অসহায় ব্যক্তির পাশে দাঁড়ালাম। তো বিষয়টি কেমন হয়েছে, ভালো হয়েছে কি খারাপ হয়েছে, আপনারা কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।